আপনাকে যদি বলি খুব রাতের বেলা কোনো এক জায়গায় একা মাছ ধরতে গেলে আপনার ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। আপনি কি যাবেন সেই জায়গায় মাছ ধরতে? আজকে যেই ঘটনাটা বলতে চলেছি, এই ঘটনা আজ থেকে প্রায় আরো 50 বছর আগে ঘটে যাওয়া এমন একটা ঘটনা, যেই ঘটনার পর এক ব্যক্তি আর কোনোদিনও রাতের বেলা মাছ ধরতে যাননি। এই ঘটনার আগে পর্যন্ত তিনি এতটাই সাহসী ছিলেন যে তিনি যে কোনো জায়গায় রাতের বেলা মাছ ধরতে যেতেন। এমনও হয়েছে তিনি রাতের বেলা শ্মশানে মাছ ধরছেন, আর তাকে পিছন থেকে তার এক বন্ধু বারবার নাম ধরে ডাকছে, যে কিনা আরো 2 বছর আগে মারা গেছে। তিনি এসব পাত্তা না দিয়ে এভাবেই বিভিন্ন ভয়ঙ্কর জায়গায় মাছ ধরতেন। এত সাহসী হওয়ার পরও তার সাথে এমন একটি ঘটনা ঘটে যায়, যার পরে তিনি আর কোনোদিনও রাতের বেলা মাছ ধরতে যাননি। তার বাড়ি থেকে অনেকটা দূরে একটা খাড়ি ছিল, যে খাড়ি থেকে কিছু দূরে একটি জায়গাতে অনেক বড় বড় মাছ পাওয়া যেত। দিনের বেলা কিছু লোক সেখানে মাছ ধরতে গেলেও রাতের বেলা ভুলেও কেউ সেই জায়গায় মাছ ধরতে যেত না। সেই জায়গার ব্যাপারে একটি কথা প্রচলিত ছিল যে যদি কেউ রাতের বেলা সেখানে মাছ ধরতে যায়, সে নাকি সেখান থেকে জীবিত ফিরে আসে না। কিন্তু সে এসব কথা পাত্তা দিত না। বড় বড় মাছ পাওয়ার আশা সেই ব্যক্তিকে এতটাই ব্যাকুল করে তুলেছে, লোকজনের এসব কথা না শুনে একাই রাতের বেলা মাছ ধরতে বেরিয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে সে বাড়ি থেকে খাড়ির পাশে চলে আসে, কিন্তু সেই খাড়ি থেকে ওই জায়গার দূরত্ব অনেকটাই বেশি ছিল। সে ভেবেছিল হয়তো খাড়ির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কাউকে পেয়ে যাবে, কিন্তু সেই রাতের বেলা একটা মানুষজনও সেই খাড়ির আশেপাশে দেখা যাচ্ছিল না। কাউকে দেখতে না পেয়ে জেদের বসে সে একা একা সেই খাড়ির পাশ দিয়ে শুকনো রাস্তা দিয়ে ওই জায়গার উদ্দেশ্যে যাওয়া শুরু করে। অনেক দূর যাওয়ার পর হঠাৎ করে সে খেয়াল করে তার পিছনে কেউ একজন বৈঠা দিয়ে নৌকো চালিয়ে পিছন থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সে ঘুরে দেখে কেউ একজন সেই গরমের মধ্যে পুরো শরীর আর চেহারা সাদা কাপড় দিয়ে ঢেকে বৈঠা দিয়ে নৌকা চালিয়ে সামনের দিকে যাচ্ছে। যে নৌকো চালাচ্ছিল তাকে এবার সে জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে। যে নৌকোতে বসেছিল সে কিছুটা থেমে উত্তর দেয় যে সেও ওই জায়গায় যাচ্ছে যেখানে সে মাছ ধরতে যাচ্ছে। এই কথা শুনে সেই ব্যক্তিটি ওই মাঝিকে বলে যে সে যেন তাকে নৌকো করে ওই জায়গাতে নিয়ে যায়, আর সেই মাঝিও তাকে নৌকোতে উঠতে বলে। এরপর তারা দুজন মিলে সেই জায়গাতে যাওয়া শুরু করে। যখন তারা সেই জায়গায় পৌঁছে যায়, তারা দেখতে পায় যে তাদের নৌকোর চারদিকে অনেক মাছ লাফালাফি করছে। এটা দেখে সেই ব্যক্তিটা এতটাই খুশি হয় যে সাথে সাথে তার জালটা নৌকো থেকে জলের মধ্যে ছুঁড়ে মারে। যখন সে জালটা তুলে নিয়ে আসে, সে দেখতে পায় তার জালের মধ্যে অনেক বড় বড় মাছ আটকে আছে। খুব তাড়াতাড়ি সে মাছগুলো বালতিতে রেখে আবার জালটা সেই জলের মধ্যে ছুঁড়ে মারে। এর মধ্যে সে একবারও খেয়াল করেনি যে নৌকো চালিয়ে নিয়ে এসেছিল সে তার দিকে অনেকক্ষণ ধরে একভাবে তাকিয়েছিল। হঠাৎ করে তার জালটা কোনো এক ভারী জিনিসের সাথে আটকে যায়। অনেক চেষ্টা করেও একা তার জালটা সে ছাড়াতে পারছিল না, কারণ
তার জালটা কিছু ভারী জিনিসের সাথে আটকে গেছিল। সে মনে মনে ভাবে যে সে ওই মাঝিকে ডাকবে। এই ভেবে সে পিছনে তাকায়, আর পিছনে তাকিয়ে দেখে যে সে বলার আগেই সেই মাঝিটি পিছন থেকে এসে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আর তাকে কিছু না বলেই সেই মাঝিটি তার হাত দিয়ে সেই জালটা এক টানে উপরে নিয়ে আসে। এবার সে একটু ঘাবড়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না এত ভারী জালটা সেই মাঝি কিভাবে একা নৌকোর উপর তুলে ফেলল। এটা ভাবতে ভাবতে এতক্ষণ সে ওই মাঝির দিকেই তাকিয়েছিল। এইবার সে তার জালের দিকে তাকায়, আর তাকিয়ে দেখে সেখানে মাছের বদলে সাদা কাপড়ে মোড়ানো লম্বা কিছু একটা বস্তু উঠে এসেছে। সে জাল থেকে সেই সাদা কাপড়ে মোড়ানো জিনিসটা বের করে আস্তে আস্তে সেই মোড়ানো কাপড়টার মুখ খুলতে শুরু করে। যখন সে পুরো কাপড়টা খুলে ফেলে তখন সে বুঝতে পারে তার পিছনে সেই মাঝিটা এসে দাঁড়িয়ে পড়েছে। সে ওই মাঝির দিকে তাকায়, আর তাকিয়ে দেখে সেই মাঝি তার সাদা চাদর গা থেকে খুলে ফেলেছে। আর তারপর সে যা দেখে তাতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সেই চাঁদের আলোতে ওই ব্যক্তি দেখতে পায় সেই মাঝির সামনের অংশতে কোনো মাংস নেই, পুরোটাই হাড় বের করা, আর তার চোখগুলো প্রচণ্ড রকমের লাল। হঠাৎ করে সে খেয়াল করে কেউ একজন হুট করে তার পা চেপে ধরেছে। যখন সে তার পায়ের দিকে তাকায় সে দেখে সেই সাদা কাপড়ে মোড়ানো লম্বা জিনিসটা তার পা ধরে তার দিকে তাকিয়ে আছে, আর তার মুখটা পুরোপুরি সেই মাঝির মতো দেখতে, আর তার চোখগুলো ভয়ঙ্কর রকমের লাল। আর হঠাৎ করে সেই দুজন ওই ব্যক্তির দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হেসে ওঠে। সেই ব্যক্তি সেই সময় ঠিক কি করবে বুঝতে না পেরে তার পাশে থাকা নৌকোর বৈঠা দিয়ে সেই কাপড়ে মোড়ানো লাশটার হাতে প্রচণ্ড জোরে আঘাত করে, আর সাথে সাথে তার পা থেকে সেই লাশটা হাত ছড়িয়ে নেয়। আর সাথে সাথে ওই ব্যক্তি সেই নৌকো থেকে লাফ দিয়ে সাঁতার কেটে শুকনো রাস্তাতে উঠে পড়ে, আর পিছনে না দেখে খুব জোরে দ্রুত গতিতে সেখান থেকে পালাতে থাকে। কিছু দূর যাওয়ার পর একবার সে পিছনের দিকে তাকায়, আর তাকিয়ে দেখে সেই দুজন হাওয়ায় ভাসতে ভাসতে সেই জলের উপর দিয়ে তার পিছন দিক থেকে উড়ে আসছে। এটা দেখে সে আরো জোরে দৌড় দিয়ে সেখান থেকে সামনে যেতে থাকে। এভাবে একটা সময় দৌড়তে দৌড়তে একটা জায়গায় এসে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে কিছু জেলে মাছ ধরতে এসে ভোরবেলা তাকে একটা ফাঁকা জায়গাতে পড়ে থাকতে দেখে। এরপর তারা সবাই মিলে তাকে সুস্থ করার জন্য পাশে একটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে অনেকদিন চিকিৎসা করার পরও সে পুরোপুরি সুস্থ হচ্ছিল না। একটু সুস্থ হয়ে পুরো ঘটনা সে সবাইকে বলে। তাদের মধ্যে একজন জলপড়া এনে তাকে খাওয়ায়। তারপর থেকে সে আস্তে আস্তে সুস্থ হতে থাকে। সুস্থ হওয়ার পর সে আর কখনোই রাতের বেলা মাছ ধরতে যায়নি। তো এটাই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।